হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আমরা ক্লাস 10 এর ফার্স্ট যে লেসন ফাদার্স হেল্প তার ইউনিট 3 এর গ্রামার ইন ইউজের কিছু কোশ্চেন দেখব। তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা সেটা খুব শীঘ্রই হবে, সেই জন্য আমরা কিছু কোশ্চেন এখন করব, বিশেষ করে গ্রামারের কোশ্চেনগুলো করব। তাহলে দেখা যাক। প্রথমে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে অপশন দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এর মধ্যে থেকে যেটা কারেক্ট সেটাকে চুজ করে তোমাদেরকে লিখতে হবে। প্রথমে শুরু করা যাক তাহলে। রিনা, ব্র্যাকেটের মধ্যে আছে দেখো, টেক্স টুক দ্য বাস টু দ্য স্কুল এভরি ডে। এভরি ডে প্রত্যেক দিন, তাহলে প্রত্যেক দিন আমরা যেটা করি সেটা, সেই ক্ষেত্রে যেমন আমি করি, আমি খাই, আমরা প্রত্যেক দিন পড়ি, আমরা প্রত্যেক দিন কোথাও যাওয়ার জন্য কিছু বাস নিই, মানে বাসে চাপি। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে রিনা টেক্স হবে। টেক্স কেন টেক্স হলো? টেক হলো না কেন? রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এসটা যোগ হয়েছে। টেক্স দ্য বাস টু স্কুল এভরি ডে। নেক্সট বিয়েরটা দেখো, লাস্ট মন্ডে হোয়াইল উই, ব্র্যাকেটে আছে ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ের ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। লাস্ট মন্ডে অর্থাৎ গত সোমবারের কথা বলা হচ্ছে। গত সোমবার যখন আমরা টিভি দেখছিলাম পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হবে ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। ওয়াজ ওয়াচিং, ঠিক আছে। নেক্সট সি এটা দেখো, বাই দিস টাইম টুমরো দে উইল, ব্র্যাকেটের মধ্যে দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। এর মধ্যে কোনটা হবে? দেখো, বাই দিস টাইম টুমরো দ্যাট মিনস আগামীকাল। আগামীকাল এই সময়ে, এখানে দেখো তাহলে ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। উইল হ্যাভ লেফট হবে, কারণ উইল হ্যাভ তারপর ভার্বের, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার রূপ বসবে। উইল হ্যাভ লিভ হবে না, আর উইল, শ্যাল, উইল এই সমস্ত অক্সিলারির পর হ্যাড বসে না, কি বলবে? হ্যাভ। তাহলে উইল হ্যাভ লেফট, উইলের পরে হ্যাভ, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার রূপ লেফট বসবে। ওকে, তাহলে বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট। নেক্সট 11 নাম্বার যে এক্সারসাইজটা আছে, সে 11 নাম্বার এক্সারসাইজে কী দেওয়া আছে একটু দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। অর্থাৎ এই যে শূন্যস্থানগুলো আছে সেগুলো আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ভর্তি করতে হবে। শুরু করা যাক। আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস, এখানে হবে অফ, ওএফ, অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT while the older one, তাহলে এখানে হবে while এর পরে the older one is an engineer, an engineer dash a multinational company, এখানে হবে ইন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তাহলে ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, ঠিক আছে। তাহলে ফাদার সেলফ থেকে এই যে গ্রামারের দুটো এক্সারসাইজ ছিল সেগুলো আজ আমরা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও যে সমস্ত গ্রামারের কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে এবং ভিডিওটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকমই সুন্দর ভিডিওর জন্য। আশা করছি এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষার জন্য, এবং সামেটিভ পরীক্ষার জন্য তো কাজে লাগবেই, সামনে তোমাদের মাধ্যমিকের জন্য
এই কোশ্চেনগুলো খুবই উপযোগী হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।